হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার কুকিং চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া। আপনারা চাইলে খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি বাটিটি একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, যাতে করে মাছগুলো প্যানের সাথে লেগে না যায়। এরপর দিচ্ছি মাছগুলো। মাছগুলোকে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি আগের থেকেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপর প্যানের অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টি ছোট টুকরো দারুচিনি, 3টি এলাচ, 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটার সাথে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচের বাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। এখন দিব 1 চা চামচ পরিমাণ কিশমিশ বাটা। আমার সবগুলো উপকরণ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা। তেজপাতাগুলো আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনে, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরে। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে গুঁড়ো করে নিব। এবার প্যানের ঢাকনা খুলে সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5 পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন ভালোভাবে গরম মশলার গুঁড়াগুলো মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার কাতলা মাছের কালিয়া। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।